হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম করছি আমার কর্নওয়াল ব্লগের দ্বিতীয় দিনে। সকাল সকাল উঠে কফি বানিয়ে নিলাম, কারণ এখন আমরা ব্রেকফাস্ট করব। তো আমরা যেহেতু সুন্দর একটা ওয়েদার পেয়েছি অ্যান্ড খুব সুন্দর একটা ব্যালকনি ছিল, তো এখানে বসে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ফর ব্রেকফাস্ট উই হ্যাড আমন্ড ড্যানিশ, বয়েলড এগস, বানানাস অ্যান্ড কফি। অ্যান্ড আমি বাসা থেকে যে ম্যাঙ্গো টিরামিসুটা বানিয়েছিলাম ওইটা নিয়ে গিয়েছিলাম। আর এই সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা লাইক প্লেসে বসে আমরা ব্রেকফাস্টটা করেছি। খুবই ভালো লাগছিল। অ্যান্ড আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে উপর দিয়ে মেঘ উড়ে উড়ে যাচ্ছে। অ্যান্ড এই ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে সুন্দর মতো বোঝা যায় জিনিসটা। খুবই ভালো লাগছিল, খুবই এনজয় করেছি আমরা ব্রেকফাস্টটা। অ্যান্ড একটু হেভি ব্রেকফাস্টই করেছি, কারণ আমরা বিচে যাব, বিচে গেলে অনেক এনার্জি লস হবে, কারণ অনেক হাঁটাহাঁটি হয়, লাফালাফি হয় যদি পানিতে নামা যায়। তো যাই হোক, এরপরে আমি রেডি হয়ে গেলাম কুইকলি। অ্যান্ড আজকে আমি পরেছিলাম হচ্ছে খুবই ব্রাইট একটা পিঙ্ক টপ, সাথে হোয়াইট কালারের একটা স্কার্ট, লং স্কার্ট। এটা নিয়েছিলাম মেশিন থেকে। অ্যান্ড টপটা মেবি নিউ লুকের ছিল। এই তো বের হয়ে যাচ্ছি আমরা অলরেডি। অ্যান্ড আমরা যে বিচে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই লাইক হলিডে হোম থেকে 15 মিনিটসের ড্রাইভ অনলি। আজকে অনেক ড্রাইভ করছিল আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, আমরা যেই রোডগুলো দিয়ে এখন ড্রাইভ করব এগুলো আসলে খুবই লাইক ন্যারো অ্যান্ড কান্ট্রি সাইডের রোডগুলো যেরকম হয়, বাট এগুলো খুবই লাইক কার্ভ থাকে, আঁকাবাঁকা টাইপের জিগজ্যাগ রোডস। অ্যান্ড আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছিলাম। আমরা যেই জায়গাতে আছি বা ছিলাম সেটা হচ্ছে একদম উঁচু একটা জায়গা, লাইক পাহাড়ের মতো একটা উঁচু জায়গাতে। অ্যান্ড আমরা যেহেতু বিচের দিকে যাচ্ছি, যে সিটিটাতে, এটা একদম নিচের দিকে নেমে যেতে হয়। এই যে এই সিটিটা, এই জায়গাটার নাম হলো প্যারান পোর্ট অ্যান্ড এই বিচের নাম হলো প্যারান পোর্ট বিচ। দের ইজ এ বিগ পেইড কার পার্ক। আমরা ওখানে পার্ক করে দেন আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম সিটি সেন্টারে। অ্যান্ড আমি একটা হ্যাট নিলাম, আমার কাছে ভালো লাগছে এই হ্যাটটা। ছোটো ছোটো শেল দিয়ে আর কি ডিজাইন করা ছিল, রিয়েল শেল দিয়ে। তো যাই হোক, এরপরে আমরা বিচের দিকে হাঁটছি, জাস্ট 5-6 মিনিটস ওয়াক, বিকজ এই সিটিটা একদমই ছোট, পুরোটাই বিচ আর কি। ইংল্যান্ডের সবচেয়ে সুন্দর সুন্দর বিচগুলোর বেশিরভাগই কিন্তু কর্নওয়ালে, অ্যান্ড তাদের মধ্যে এটা একটা প্যারেন্ট বিচ। আমরা যাওয়ার আগে গুগলে সার্চ করে গিয়েছি অ্যান্ড আমাদেরকে ক্লোজেস্ট এই বিচটাই দেখাচ্ছিল, যেটা সবচেয়ে সুন্দর। নিউকি বিচটাও সুন্দর, বাট এটা আমাদের ক্লোজেস্ট ছিল। অ্যান্ড দেখতে পাচ্ছেন কি সুন্দর স্যান্ডি একটা বিচ। অ্যান্ড ওয়েভগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। আর সাউন্ড, ও মাই গড, মানে কক্সবাজার একটা ভাইব, কারণ এখানে লাইক এত সুন্দর এত বিগ ওয়েভ হয় না। যদিও তখন লো টাইড ছিল, হাই টাইড থাকলে আরেকটু সুন্দরভাবে দেখানো যেত হয়তো। ডিড ইউ সি দ্য ওয়াটার? একদম ক্রিস্টাল ক্লিয়ার। সো আকাশের রিফ্লেকশনে পানির কালারটাও কি সুন্দর লাগছিল দেখতে। অ্যান্ড যে আনভিক অ্যান্ড কাভিয়া স্যান্ড নিয়ে খেলা শুরু করে দিয়েছে। অ্যান্ড এই সুযোগে আমরা একটু দুজন মিলে হাঁটাহাঁটি করলাম, একটু রোমান্টিক মানে কাপল ভিডিও বানানোর ট্রাই করছিলাম, বাট যদিও হয় নাই। দেন অনেক আমাকে কিছু সুন্দর সুন্দর ছবি অ্যান্ড ভিডিও করে দিল। এগুলো আপনারা অলরেডি দেখে ফেলেছেন আমার পেজে, না হলে এখন যাই আবার দেখে আসেন। তো যাই হোক, তারপরে আমি একটা লাইক রিল দেখেছিলাম ইনস্টাতে, সো এটা একটু করার ট্রাই করছিলাম। খুব একটা সুন্দর হচ্ছিল না, বাট স্টিল ভাল লাগছিল আর কি। এত সুন্দর ব্রিজ, এত সুন্দর ওয়েভ, খুবই 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 একটা লাইক পিসফুল ফিলিং হচ্ছিল। বিচটা তো ডেফিনেটলি খুবই সুন্দর একটা বিচ, আমার দেখা সবচেয়ে সুন্দর বিচ ইংল্যান্ডের। বাট এই পুলটা হলো আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। এইটা দেখে অনেক বেসিক্যালি সিলেক্ট করে যে আমরা এই বিচেই যাব। এটা হলো ন্যাচারাল একটা পুল, হুইচ ইজ কল চ্যাপেল রক টাইডাল পুল। অ্যান্ড এটা একদম সমুদ্রের মাঝখানে একটা চ্যাপেল, অ্যান্ড যেখানে হাই টাইড হলে পানিটা জমা হয়ে থাকে। সো যখন লো টাইড হবে তখন আপনি এটা দেখতে পারবেন অ্যান্ড এই পুলে নামতে পারবেন। হাই টাইডের সময় এখানে যাওয়াটা একটু ডেঞ্জারাস, বাট লো টাইড
টাইড যে যতক্ষণ থাকে ততক্ষণ আপনারা এটা এনজয় করতে পারবেন। সেদিন প্ল্যান ছিল যে আমি অনেক সবাই নামবো, বাট আমাদের সেদিন কেন জানি ঠান্ডা লাগছিল, একটু ঠান্ডা বাতাসও ছিল। বাই দ্য ওয়ে এখানে একটু ছোট্ট একটু কেভের মতো যেখানে পানি জমা হয়ে থাকে। বেসিক্যালি এই পানিটা লো টাইডের সময় জায়গায় জায়গায় একটু জমা হয়ে থাকে, সেখানে একটু ওয়ার্ম ছিল। ওইখানে আনভিক অ্যান্ড কাভিয়া বসে একটু লাফালাফি করছিল। ও আই ফরগট টু টেল ইউ ওয়ান থিং, দ্যাট ইউ ক্যান ডু সার্ফিং হিয়ার, অ্যান্ড এরা ট্রেনিংও দেয় সার্ফিং করার জন্য, যেটা অনেক চাচ্ছিল বাট টাইম কম ছিল আমাদের হাতে অনেক। হায়া not today thank you not today thank you and the way back I found a tattoo man যে আমাকে ওম লিখে দিতে চাচ্ছিল because he thought I'm Indian. Anyways, আপনারা যারা কর্নওয়ালে যাবেন এই বিচটাতে কিন্তু ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে, ট্রাস্ট মি। আমি তো নেক্সট টাইম গেলে অবশ্যই যাব আবার। তো এই পর্যন্তই থাকলো আজকের এই ভিডিওটা, ভালো থাকবেন সবাই, বাই।